টিউ দেখেছেন সাইকেলের? টিউ, ওই টিউ একটা নজেল আছে, ওইখানে সিরিঞ্চি পাম্পারটা লাগিয়েছে, দিয়ে পাম্প করছে পাম্প করছে পাম্প করছে, ফস 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 ফস, ক্লান্ত হয়ে বসে গেল, ফের উঠে লেগেছে, ফস ফস বসে গেল, ফের উঠে লেগেছে, এইভাবেও চালিয়ে যাচ্ছে। পাম্প পাম্প হয় না, 1.5 ঘন্টা চালিয়েছে, পাম্প হয় না। একটু বন্ধ রাখি নাকি তোমার জন্য? একটু ফোনে কথা চলছে, আপনার একটু সবর করে নেন, লাও বলে লাও। কত খেয়াল আমাকে রাখতে হয়। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, 1.5-2 ঘন্টা একটা টিউব পাম্প হবে না? পাম্প হয় না। এখন এক মুরব্বী ওইদিকে পার হয়ে যাচ্ছে, বলছে দাদু, বলে কি রে, পাম্প যে হয় না, নতুন টিউব এক্ষুনি দোকান থেকে আনলাম। তো ও তখন ওর দাদু লাঠি করে এমনি করে টিউবটা লাটতে লাটতে বলছে, তোর টিউব যে কাটা রে, 1 ইঞ্চি কাটা, নতুন টিউব, এদিকে তাকান, 1 ইঞ্চি কাটা, বেশি নয়। তোকে বলছে তোর টিউব যে কাটা। ও তখন হালকা করে মুচকিয়ে বলছে, আমি কেটেছি। কথা বুঝতে পেরেছেন? ও নিজে কেটে এবার পাম্প করতে শুরু করেছে। আপনারা বলেন পাম্প হবে? সকলে জোরে বলেন হবে। 5 ঘন্টায় হবে, 5 দিনে হবে। সূরা ইয়াসিন পড়ে পাম্প করলে হবে কি? আইতাল কুরসি করে পাম্প করলে হবে না। তার কারণ সারা জীবন যদি চালিয়ে যায়, কাটা টিউব পাম্প হবে না, নিজে কেটে পাম্প করতে লেগেছে। এর মতো বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে, ইহতিসাব মানে ইখতিলাস, তার মানে হচ্ছে কিছু লোক আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এরা কাটা টিউবে পাম্প করে। কিছু লোক আছে, তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে, গোসল করে মসজিদ ঢুকে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে। তার কারণ ও খালি প্রতিদিন গুনছে, আর 25টা রোজা, আর 20টা রোজা, আর 10টা রোজা, 25টা হলো 5টা রোজা, 28টা হলো আর 2টা রোজা। যখনই 30-এ চাঁদ উঠে গেল, বীর 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 করে মসজিদকে বলছে, মসজিদ রে, অনেক আসা যাওয়া করলাম, মাফ করে দিস, বেঁচে থাকলে সামনে বছর দেখবো, সময় পেলে জুমাতে দেখবো, এখন চললাম ঈদগাহে গিয়ে দুপুদুবি করে নামাজ পড়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, তুই যে ঈদের পরের দিনে মসজিদ থেকে পালাবি, এটা আল্লাহ ভালো করে জানে। অতএব তুই যে মালটা পালানো মাল, ভাগড়া মাল, তুই ঢুকেছিস পাম মারতে, আর ওইদিকে 30 রোজার পরে টিউ কেটে রেখে দিয়েছিস। তোর মতো বেঈমান যদি 70 বছর রোজা রাখে, একটাও কবুল হবে না। এই মাল আপনাদের এলাকায় আছে? নাই, আলহামদুলিল্লাহ অনেক আছে। ঠিক রোজা হয়ে গেলে ঈদ পরি কেটে পড়ে, ওকে অত জাল লাগছে, তাই ল্যাব দিব। হ্যাঁ, এত জাল লাগছে তোমাকে, বুড়া মানুষের মতো চট গায়ে দিয়ে দিয়েছে খেপা। হ্যাঁ, কত তো কাটা টিউবে পাম্প হবে না। আমি দৌড়ছি, হঠাৎ মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ি, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন, গিয়ে আমার বড় শালাকে বলছি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ব্যাপার, হঠাৎ এরকম করে কোনো কাপড় চুপড় দিয়ে ভালো পরিষ্কার পড়ছে? আর বলি মাথা খারাপ, বলি আমি তাড়াতাড়ি এসেছি, কি হলো বলেন? বলে আমার বাড়ির পাশেই রোড সাইডে 10 কাঠা জায়গা, 4 লাখ টাকা করে কাঠা চলছে এলাকায়। ও বেচারা চাপে পড়ে 3 লাখে দিয়ে দিচ্ছে আমাকে।
দেখা যায় 10 কাঠা জায়গা 30 লাখ টাকা লাগবে। ভাই আমার 25 লাখ জোগাড় হয়ে গেছে, 5 লাখ দিতেই হবে। আর রাতের মধ্যে যদি 30 লাখ না দিই, আর একটা পার্টি 35 লাখ ধরে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দেবে, জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। ভাই ওই জায়গাটা আপনার বোনের নামে আর আমার নামে করব না, আপনি আমাকে 5 লাখ টাকা ধার দিন। আজকে হলো বুধবার, কাল বৃহস্পতিবার জায়গাটাকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকবো। শুক্রবার জুমার দিন কোথাও যাব না। শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার দিন আপনি ঘরে না থাকলেও আমি টাকা এনে ভাবির হাতে দিয়ে চলে যাব। আমার টাকা ব্যাংকে আছে, রাতে তোলা সম্ভব নয়। শালা তো মনে মনে ভাবছে যে জাগা 5 কাঠা যদি ওর হয়তো 5 কাঠা আমার বোনের তো হচ্ছে, তো আমার বোনের তো একটু মজবুত হচ্ছে। ক্যাশ ঘরে ছিল, 5 লাখ দিয়ে দিলে। আর আমি খালি ঘন ঘন বলছি সোমবার দিবই, সোমবার কোথায় যাবো না দিয়ে দিব। ওটা মুখে বলছি এখানে, আর ভিতরে বলছি টাকা দিয়ে দেখ রে শালা, কত সোম যাবে তোর। সোম যেতে যেতে তুই কবরে চলে যাবি। তোর বোন আছে আমার কাছে, এটা হচ্ছে কোথায় বুকের কথা। ও আমাকে টাকা দিল কেন, আমার এইখানটা বুঝতে পারলো না। মানুষ বুঝতে পারলো না, টাকা দিয়ে দিল। কিন্তু একবার আপনি বলেন ও বুঝতে পারলো না, তা আমি যে রোজার পর থেকে পালাবো, আল্লাহকে বলছি খালি গোনাটা মাফ করে দে, তারপরে কেটে পড়বো। আল্লাহ কি জানে না? যারা বলেন গাঁওয়ালা বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, ইমাম বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, মাস্টার বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, সবাই বলছে মুসাল্লি এলো গেল, আর আমার রব আসমান থেকে বলছে চিটিং বাজেলো আর মসজিদ থেকে চিটারি করে চলে গেল। এর জন্য নবীজি বলছেন তুমি 2টি জিনিসকে ঠিক করো। 1 নম্বরে তুমি ঈমানকে ঠিক করো যে আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ হবে। আর 2 নম্বরে তুমি ঠিক করো ইহতিসাব, হে আল্লাহ আমি যে পাপ করেছি তুমি মাফ করে দাও। আমার জীবদ্দশায় আমার জ্ঞান বশত দ্বিতীয়বার আর আমার দ্বারা এই পাপ হবে না। গোটাটাই রমজানের বায়ান করলাম, আমার দ্বারা দ্বিতীয়বার এই পাপ আর হবে না, তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে। তো নবীজি বলছে যদি এই 2টি তোমার ঠিক থাকে, এই সামনে যে রোজা আসছে, আমি 70 বছরের পাপী, আর একজন 90 বছরের পাপী, আর একজন 20 বছরের পাপী, এমন হনে পাপ নাই যেটা করিনি। চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি জ্ঞানবশত 2 বার আর পাপের জায়গায় পা দিব না। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি করবি তো ওর মাফ হয়ে যাবে। কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না, হাজার মাথা ঠুকলো। 1 নম্বর হলো যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন, কেউ আপনার টাকা পাবে পরিশোধ করেননি, শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পড় গালে, যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে। যার জমিটা জবরদখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে। এতগুলো না করা পর্যন্ত গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করেন কিন্তু ঋণের গুনাহ মাফ করেন না। তারপরে এমন কিছু পিতা আছে বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লেখা দিয়েছে, কিংবা ছেলেদেরকে লেখা দিয়েছে বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে, এ গুনাহ মাফ হবে না। সারা রমজান কেঁদে মাথা ঠুকে দিলেও হবে না, ওই জমিগুলো ঠিক রিটার্ন করে দিতে হবে, তবেই গুনাহ মাফ হবে। অতএব এই মাসটা হলো মাফের মাস, এই মাসটা হলো আপনার আমার জিন্দেগি গুনাহ মাফের মাস। জি কত বলো? राउंड 22,362, राउंड 13,767, टोटल 83,100।
দুইবারে মেয়েরা ৮৩,১২৯ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চিল্লাচিল্লি করেছে, চোপার জোর বলি টাকাটা দিয়েছে। দেন ওর সামনে কেন, আপনি দেন, শুরু করেন। জি করছি। তো আমি আপনাদের কাছে বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের উপরে কথা বললাম, সেটা হলো রমজানের রোজা। রমজানের রোজা আমাদেরকে রোজা রাখতেই হবে, যারা আমরা ফরজ। এবার কিভাবে রাখবেন, কোথা কি আছে, সুন্নত আছে, অজিব আছে, এগুলো মুফতিদের ব্যাপার। আমি শুধু ফাজাইলের উপরে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলেন। তো এই যে রোজার ব্যাপারে প্রায় 2 ঘন্টা হতে চললো, 10 মিনিট কম আমি যা বায়ান শুরু করেছি তাতে। তো এই 2 ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে। জানেন, আমাদের ভিতরে অনুশোচনা নাই। ঈদ, বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে। আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানি না, আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদগাহে প্রথম হাজির। ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, কারণ ঈদটা শেষ হলে, যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে, বেটি নিয়ে, পরের বেশি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ভোজকেমা করে বেড়াবে। এর জন্য তারা তাড়াহুড়ো করে। হযরত উমর ডুকরে ডুকরে ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে হলো ঈদের দিন, আজকে আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, বন্ধু, তোমাদের এই রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি। অতএব বন্ধু, রমজানের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। জি, আল্লাহর গোলাম। এবার আপনারা বলেন, এতক্ষণ যে বায়ান শুনলেন, এটা আপনাদেরকে কিছু দেওয়া হলো আল্লাহর তরফ থেকে? আমি নূর মোহাম্মদ, এটা আমার শুধু মুখস্থ বিদ্যা। আমি একটা মানুষ, আপনাদের যা মূল্য আছে আমার নাই। আপনারা হলেন আমার থেকে দামি, আপনারা আমার ওস্তাদ। আমি আপনাদেরকে সবক শোনালাম, কিন্তু এই মাদ্রাসাটা ছিল বলি আজকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বড় বড় আলিমরা যে সবক দিয়ে গেল, তার জারিয়া হচ্ছে মাদ্রাসাটা। মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখ দিয়ে দুধ খাওয়াচ্ছে, ক্ষত জায়গাতে দুধ বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় একজন সাহাবী তাড়াহুড়ো করে আসছে, টাকনুর নিচে কাপড়টা চলে গেছে। হযরত উমর বলছে, ভাই তুমি আগে সুন্নতটাকে বাঁচাও, আমি মরে গেলে কোনো দুঃখ নাই, নূর মোহাম্মদ যদি মরে যায় কোনো দুঃখ নাই। মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন, আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে। আমি তো আপনাদেরই ছাত্র, পারদেওনাপুরের ছাত্র। কত এলাকা ঘুরেছি মাইকলে। সেই যুগে মৌলানা আব্দুল বারী সাহেব ছিলেন, মৌলানা আহমদুল্লাহ সাহেব ছিলেন, মৌলানা আব্দুর রহমান সাহেব ছিলেন। এনারা পৃথিবী থেকে চলে গেছেন। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন, 3জনই চলে গেছে। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন। তো সেই ব্যক্তিদের পেছন করে করে এই ঢাপি পাড়া, কোন পাড়া, পোস্ট অফিস পাড়া, মৌলানা সাহেবের বাসায় খেয়েছি, ওখানে রাতে কালেকশন করা, এই করা, ওই দৌলতপুর পর্যন্ত গেছি।
সব ঘুরেছি, বাখড়াবাদ টাকরাবাদ সবই চিনি। 2-3 বছর এখানে কাটিয়ে গেছি। বিধায় আজকে সেই মাদ্রাসা আছে বলি আজকে আমাকে দেখতে পেয়েছেন। মাদ্রাসাটা যদি না থাকতো আমি কি কাঁঠাল গাছে হয়েছি, নাম গাছে হয়েছি? কোন আল্লাহর গোলাম আছেন এই মাদ্রাসাকে বাঁচার জন্য 10, 20, 50 যার কাছে যেমন আছেন 1000 টাকা, 1000, 2000, 5000, 7000, 10,000 আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে বলেন। আমি একদম পুরো 12:30 ছাড়বো। কামাল সাহেবের ছেলেরা সবাই মিলে আব্বার জন্য 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন কেমন, যেমন বাপ তেমনি সন্তান। আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত বলেন, আর ওই বক্তাকে নিয়েছেন? হ্যাঁ, মহিলাদেরকে বললাম তো, হ্যাঁ ওটা তো বলছি। মা বোনেরা আপনারা কিছু কিছু করে দেন। আর এখানে একবার চাদর ভরেন, চাদর ভরেন। এদিকে ভাই এখানে চাদর দেন। বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা কইরে বাবা তোমরা একবার চাদর ধরে ঘুরে দাও বাবা। যার কাছে যা আছে দেন। আমার পরে আপনাদের কাছে বক্তা আসছেন মাওলানা সোহেল সালাফি, বয়সে আমার থেকে ছোট কিন্তু আলেম অনেক বড়, অনেক পণ্ডিত মানুষ, দিগ্গজ পণ্ডিত। ওনার বায়ানে আগুন ঝরে। তবে একটা কথা বলি, পৃথিবীতে যত ফুল তত সেন্ট, আলাদা আলাদা। আমার কাছে আলাদা স্বাদ পেলেন, ওনার কাছে আলাদা স্বাদ পাবেন। নিশ্চয়ই তিনি ভালো কথা বলেন বলি আজকে সমাজে বক্তা হিসেবে ঘুরছে। যদি উনি কিছুই না বলতে পারতেন তাহলে মানুষ ওনাকে নিতেন না। বিধায় আজকে উনি আসছেন আমার পরে পরই, উনি রেডি হয়ে চলে আসছেন এক্ষুনি। আপনারা রেডি হয়ে যান, ওনার বায়ান হবে এবং খুব জ্ঞান গর্ব আলোচনা করেন এবং খুব অনেক ভদ্র বড় মাপের আলিম। এনার কথা যদি না শুনেন তো শুনবেন কার কাছে? আমার মতো একটা ছোটখাটো কথা শুনলেন এতক্ষণ, কিন্তু উনি হচ্ছেন অনেক বড় মাপের আলিম, শাইখুল হাদিস। তিনি এত সালাফি, তিনি এত বড় পণ্ডিত মানুষ যে ওনার এক একটা কথার ভিতরে অনেক ওজন ভরা আছে। আপনারা শুনবেন, আপনারা বসেন। আর এই চাদর একটা তো হবে না রে বাপ, আরো মাদ্রাসার ছাত্রগুলো কই রে বাবা, উঠো তোমরা দাও। আর কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা? আমি আপনাদের কাছে আর মাত্র 9 মিনিট আছি, আমি একদম 12:30 ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা দিতে থাকেন, চাদরের মধ্যে দিতে থাকেন, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন। জি আল্লাহর, এইদিকে আরো চাদর দেন না ভাই, ছাত্রগুলো আরো চাদর দেন। জি কি না? জামিরুল দোকানি। হ্যাঁ, কোনটা? এই জামিরুল, কত দিলেন? মা বাপ? মা আছে, বাপ আছে, বাপ কিছু তুলো মারে। কত দিলেন ভাই? 10,000? তো আরো কিছু দেন, আপনার আল্লাহ অবস্থা দিয়েছে। আমি খুব চাপাচাপি সবাইকে করি না। তো আপনার যেমন আছে মানুষ, হযরত ওসমানের কাছে বারবার লোক পাঠাতেন রসুল, কেন? মাল আছে বলি। আপনার আওকাত আছে, 20 করে দেন, 10কে কিছু। আচ্ছা ঠিক আছে, একটু বাড়ান, কিছু 15 করেন, ইজ্জতটা রাখেন। দেখেন আপনি আপনার ইচ্ছে, জবরদস্তি কিছু বলবো না। আর কেউ আছেন ভাই? এদিকে চাদর আরো 2টো দেন ভাই, একটা চাদর বলেছে। জি দেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর জন্য দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি মাব্বায়ের জন্য মাশাআল্লাহ 2000 টাকা। আর নাই? মাশাআল্লাহ দেন, জাযাকাল্লাহ। এই আল্লাহ দানগুলো তুমি কবুল করে নাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মা বাপের নামে, এই আল্লাহ কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ ভাইয়ের নামে, বোনের নামে, যে যার নামে দান করছে মাবুদ, দানগুলো তুমি কবুল করে নাও, এদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও।
রব্বুল আলামিন তোমার বান্দারা যে জানিতে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও, আমিন। আর কে আছেন? দেন, চটচট করে দেন। আর সালাফি কানতে গেছে নিয়ে আসেন ওনাকে। সালাফি ভাই চলে আসেন, আপনি চলে আসেন, মানে লোক এবার উঠে যাবে না বলে আপনারা নিয়েছেন। এই কেউ যাও না, নিয়ে এসে জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। হ্যাঁ, মা বাপের নামে 500 টাকা দান গ্রহণও করিও না তুমি। হ্যাঁ, আশরাফ আলী, এ আল্লাহ মা বাপের জন্য 500 টাকা দান করলো, মাবুদ এই দানকে তুমি কবুল করো। আশরাফ আলী 50 টাকা দান করেছে, মাবুদ এই দানগুলোকে গ্রহণ করে নাও। এ আল্লাহ বাবা মায়ের নামে 500 টাকা দুটি যুবক করে গেল দান, দানকে মোল্লা তুমি করিও গ্রহণ, যে নিয়তে যেই আশাতে করে আছে দান কবুল করিবে আল্লাহ তুমি মেহেরবান। এই যে বোতল, এই বোতলটা জাযাকাল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? মাদ্রাসার জন্য দেন, আল্লাহর জন্য দেন, আল্লাহর মহব্বতে দেন। হ্যাঁ, এসছে তো উপরে আছে যে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো চাদর লাগবে রে বাবা, মাত্র একটা দুটো চাদর, এতগুলো ছেলে মাদ্রাসা। জি দেন, 500 টাকা, 1000 টাকা। মাদ্রাসা এত বড় মাদ্রাসা আমি ভাবতে পারিনি, বহুত দিন আসেনি সৌবাবু, আজকে এসে চিনতেই পারছি না কিছু। জি, কিছুই চিনতে পারছি না। জি আল্লাহ, কি পরিবর্তন এখানে। সেই আগে আসতাম তখন পাটের জমি ছিল। দেন আল্লাহর বান্দা,